শাপলা চত্বরে অভিযানের ঘটনায় হত্যাযজ্ঞের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, তদন্তের ৯০% কাজ শেষ হয়েছে। আগামী ৭ জুনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। বিস্তারিত ইমদাদুল আজাদের প্রতিবেদনে। ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ডাকা সমাবেশকে ঘিরে শাপলা চত্বরে জড়ো হয় লাখো মানুষ। ইসলাম ধর্ম অবমাননাকারীদের শাস্তি, নারী নীতির বিরোধিতা সহ ১৩ দাবি তুলে ধরে তারা। সেদিন দিনভর অবস্থানের পর আন্দোলনকারীদের উপর রাত ১১টার পর থেকে চলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। শুধু ঢাকাতেই নয়, ৫ ও ৬ মে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, সেই ঘটনায় কেউ নিহত হয়নি। প্রচার করা হয় আন্দোলনকারীরা রং মেখে শুয়ে থাকা সহ নানান কথা। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন তদন্তে উঠে এসেছে সেই রাতের ভয়াবহতার চিত্র। চিফ প্রসিকিউটর বলছেন, পরিকল্পিত সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটে। শুধু ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ পাওয়া গেছে। প্রায় ৩২ জনের তো আমরা মৃত ব্যক্তির তালিকাই পেয়েছি। যেটা এই শাপলা চত্বরে অন দ্য স্পট মারা গেছে ৩২ জন, নারায়ণগঞ্জে মারা গেছে, চট্টগ্রামে মারা গেছে। আমরা তো সব প্রমাণ পেয়েছি। ও রং মাখা তো কাউকে পাইনি। ৩২ জন মানুষ শুধু শাপলা চত্বরে মারা গেল। ট্রাকে করে ডেড বডি নিয়ে যাওয়া হলো, অনেককে গণকবর দেওয়া হলো, সেটাকে রং মাখা বলে মখারি করা হলো। চিফ প্রসিকিউটর আরও জানিয়েছেন, তদন্তের ৯০% কাজ শেষ। আগামী ৭ জুনের মধ্যেই দাখিল করা হতে পারে সারা দেশের হত্যার চিত্রসহ তদন্ত প্রতিবেদন। চট্টগ্রামের কিছু ইনভেস্টিগেশন আমাদের বাকি আছে এবং সেই চট্টগ্রামের তদন্ত কাজটা শেষ হয়ে গেলেই আমরা আশা করি যে আমাদের কাছে রিপোর্ট চলে আসবে এবং রিপোর্ট আসার সাপেক্ষে আমরা হয়তো ফরমাল চার্জ দিয়ে মামলার তদন্ত কাজও শুরু করতে পারব। এই মামলায় ২৫ জনের বেশি আসামি হিসেবে থাকতে পারে বলে জানান চিফ প্রসিকিউটর। আসামি হতে পারেন সেই সময়ের নির্দেশনা দেয়া রাজনীতিবিদ, পুলিশ সহ অনেকেই। ইতোমধ্যে এই মামলায় শেখ হাসিনা, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, একেএম শহীদুল হক, বেনজির আহমেদ, র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল হাসান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান ঈদ সরকার সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।